আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছেন এবং দোয়া করি যাতে সবাই সবসময় সুস্থ এবং সুন্দর থাকেন। আমরা পড়ছিলাম সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজ। লাস্ট যেটা আমাদের লেকচার ছিল লেকচার নাম্বার 7। আজকে আমরা লেকচার নাম্বার 8 করব। গত ক্লাসে আমরা বেশ কিছু প্রবলেমস সলভ করেছি এবং কিছু ক্রাইটেরিয়া ধরে প্রবলেম সলভ করেছি এবং দেখিয়েছি এই টাইপের প্রবলেমসগুলো কীভাবে সলভ করতে হয়। আজকে আমরা আরও কিছু নতুন নতুন প্রবলেম সলভ করব এবং আশা করি আমরা নতুন কিছু শিখতে পারবো আজকের লেকচারে। তো সবাইকে আমি আহ্বান জানাচ্ছি যাতে আপনারা এই এক্সপ্লেনেটরি ভিডিও এবং আপনাদের যে নোটস আগে আপলোড করা হয়েছে সেটার সাথে মিলিয়ে প্রবলেমসগুলো বোঝার চেষ্টা করবেন। আমাদের প্রথম প্রবলেম হচ্ছে সাম দ্য ফলোয়িং সিরিজ অফ টু এন টার্মস অ্যান্ড টু ইনফিনিটি টার্মস। অর্থাৎ আমাদের যে সিরিজটা দেওয়া হবে সেটার সামেশন বের করতে হবে এন টার্মস পর্যন্ত, এরপর ইনফিনিটি পর্যন্ত। আমাদের সিরিজটা হচ্ছে 3 ডিভাইডেড বাই 1 2 4 প্লাস 4 divided by 2 3 5 plus 5 divided by 3 4 6 এবং ডেফিনেটলি আমরা পরেরটা বুঝতে পারছি 3 4 5 এটা হবে 6, এখানে হচ্ছে 1 2 4 2 3 5 3 4 6, তারপর হবে সেটা এখানে যে লাস্ট 3-এর পরে যে এটা মিসিং হয় 3, এটা মাঝখানে হবে 4, তারপর হবে 5, তারপর হবে না, এটা হবে 1 2 3 4 2 3 4, এখানে হবে 5 4 5 6, এখানে হবে 7। আমরা বুঝতে পারছি কিভাবে সিকোয়েন্সটা সামনের দিকে অগ্রসর হয়েছে। এর পরের টার্মও আমরা লিখতে পারবো, হবে 7 ডিভাইডেড বাই, লেখার প্রয়োজন নেই, জাস্ট একটা টার্ম আমরা বেশি লিখব যখন স্টার্ট করব। তাহলে আমরা বলেছিলাম এই টাইপের প্রবলেম সলভ করার আগে প্রথমে আমাদের জেনারেল টার্ম বের করতে হয়, যেটাকে আমরা এনের টার্ম বলি অথবা আর্থ টার্ম বলি। আমরা এখানে লিখব ইউএন, আপনাদের নোটে সুন্দর করে দেওয়া আছে, আমি জাস্ট এক্সপ্লেন করছি আপনাদের কিভাবে এনের টার্ম বের করতে হবে। এনের টার্ম হচ্ছে 3 4 5 6, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে এন। তাহলে প্রথম টার্ম যদি আমি পেতে চাই তাহলে 2 অ্যাড করতে হবে। 1 হলে 3, 2 হলে 4, 3 হলে 5, 4 হলে 6, এভাবে সিকোয়েন্স এগোবে। তারপর এখানে 1 2 3 4 এভাবে ডিফারেন্স হচ্ছে n, 2 3 4 এদের ডিফারেন্স হচ্ছে n, সাথে 1 অ্যাড করতে হবে, দেন n প্লাস 3। তাহলে যদি n 1 হয় ফার্স্ট টার্ম হবে, 2 হলে সেকেন্ড টার্ম, 3 হলে থার্ড টার্ম, 4 হলে ফোর্থ টার্ম, এভাবে এগোবে। আচ্ছা, এটাকে আমরা একটু রিভাইজ করে নিব। সেটা কিভাবে করব? n প্লাস 2 n প্লাস 2, আমরা এখানে দেখতে পাচ্ছি n প্লাস 1, n প্লাস 2 হওয়ার কথা সেটা নেই, সেটা আমরা ইনপুট করে নিব। n ইন্টু n প্লাস 1, n প্লাস 2, n প্লাস 3। জাস্ট আমরা উপরে নিচে, এটা আমাদের একটা টেকনিক, উপরে নিচে আমরা গুণ করে দিলাম। উপরে যদি গুণ করে আমরা পাই n স্কোয়ার প্লাস 4n প্লাস 4, আর নিচে থাকবে n ইন্টু n প্লাস 1, n প্লাস 2, n প্লাস 3। আমরা এটাকে এভাবে লিখতে পারি n ইন্টু n প্লাস 3n প্লাস 4। এখানে যদি n কমন নেই, n প্লাস, সরি এটা n স্কোয়ার, এখানে যদি n কমন নেই n প্লাস 1 হবে, আর এখানে 3n প্লাস 4 থাক, সরি এটা নিচে লিখতে হবে পুরাটাই, n ইন্টু n প্লাস 1, n প্লাস 2, n প্লাস 3। উপরে n কমন নিলে n ইন্টু n প্লাস 1, 3n প্লাস 4, n ইন্টু n প্লাস 1, n প্লাস 2, n প্লাস 3।
আমি পাশে লিখছি আপনাদের যাতে কোনো সমস্যা না হয় নিচে। এখন আংশিক ভগ্নাংশ করব, এটাকে এটা দিয়ে ভাগ করব, তাহলে দাঁড়ায় n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই n, n প্লাস ওয়ান, n প্লাস টু, n প্লাস থ্রি প্লাস 3n, n ইন্টু n প্লাস ওয়ান, n প্লাস টু, n প্লাস থ্রি প্লাস 4 n ইন্টু n প্লাস ওয়ান, n প্লাস টু, n প্লাস থ্রি। এভাবে যদি আমরা সরল করি তাহলে আমরা ফাইনালি পাই 1 ডিভাইডেড বাই n প্লাস টু, n প্লাস থ্রি। এখানে পাবো 3 ডিভাইডেড বাই n প্লাস ওয়ান, n প্লাস টু, n প্লাস থ্রি প্লাস 4 ডিভাইডেড বাই n ইন্টু n প্লাস ওয়ান, n প্লাস টু, n প্লাস থ্রি। তাহলে এটা যেহেতু ফ্র্যাকশন আকারে আছে, আমরা আগের ক্লাসে দেখিয়েছি যদি ফ্র্যাকশন থাকে আমাদের জেনারেল টার্ম বা এনের টার্মে যদি ফ্র্যাকশন থাকে তাহলে কিভাবে সেটাকে এসএন বের করতে হয়, এবং এসএন বের করার নিয়মও আমরা শিখিয়েছি। প্রথমে একটা কনস্ট্যান্ট হবে, সেটা থেকে বিয়োগ করতে হবে। এসএন ইকুয়ালস টু সি মাইনাস, যেটা আমরা জানি প্রথমে একটা টার্ম বাদ যায়, সামনের টার্মটা বাদ যাবে n প্লাস থ্রি, তাহলে দুইটা টার্ম থেকে একটা টার্ম বাদ গেল, আর আমরা জানি কমন ডিফারেন্স হচ্ছে 1 প্লাস 3 থাকবে, সামনের টার্ম বাদ যাবে n প্লাস টু, n প্লাস থ্রি, তিনটা থেকে একটা বাদ গিয়েছে এবং কমন ডিফারেন্স হচ্ছে 1 প্লাস 4 n প্লাস ওয়ান, n প্লাস টু, n প্লাস থ্রি। ফার্স্ট টার্ম যেটা থাকবে সেটা বাদ যাবে, তাহলে বাদ গিয়েছে আমাদের কয়টা, চারটা থেকে একটা, কমন ডিফারেন্স 1 গুণাকারে থাকবে। এভাবে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করার পর আমরা জানি n ইকুয়ালস টু 1 বসাতে হয়, 1 বসালে s1 সমান আমরা পাবো 3 ইন্টু 1 2 4। ফাইনালি আমাদের c এর ভ্যালু আসবে c ইকুয়ালস টু 29 ডিভাইডেড বাই 36। আমরা c এর ভ্যালু পেয়েছি 29 ডিভাইডেড বাই 36। তাহলে আমাদের যেটা এসএন সেটাতে যদি বসিয়ে দেই তাহলে আমরা ফাইনালি আমাদের এনের টার্মের জন্য সামেশন পাবো। আমাদের এসএন হবে 29 ডিভাইডেড বাই 36 মাইনাস, এটা ক্যালকুলেশন করলে হয় 6n স্কোয়ার প্লাস 27n প্লাস 29, আর এখানে হবে 6n প্লাস ওয়ান, n প্লাস টু, n প্লাস থ্রি। এটা হচ্ছে আমাদের এনের টার্মের জন্য, এনের টার্মের জন্য হচ্ছে এটা আমাদের সামেশন, যে সিরিজটা দেওয়া হলো সেটার। যদি এটাকে আমরা ইনফিনিটি পর্যন্ত করি তাহলে সাম টু ইনফিনিটি হবে এস ইনফিনিটি এস ইনফিনিটি হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 29 বাই 36 মাইনাস ভাই কলম তো মাইনাস 6n স্কোয়ার প্লাস 27n প্লাস 29, 6n প্লাস 1, n প্লাস 2, n প্লাস 3। জাস্ট এটাকে যেটা করতে হবে এখন, যে কৌশল অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে n, এখানে n এর অর্ডার কয়টা, n প্লাস ওয়ান, n প্লাস টু, n প্লাস থ্রি, তার মানে এটা হচ্ছে কিউবিক এক্সপ্রেশন হবে n এর। তাহলে কিউবিক এক্সপ্রেশন হলে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3, অর্থাৎ n কিউব দিয়ে উপরে নিচে আমাদের ভাগ করে দিতে হবে। উপরে নিচে যদি আমরা n কিউব দিয়ে ভাগ করে দেই
তাহলে যেটা দাঁড়ায় 6n স্কোয়ারকে করলে 6/n, 27কে n-কে করলে n স্কোয়ার, 29/n কিউব। আর এখানে হচ্ছে 6, 1 + 1/n, 1 + 2/n, 1 + 3/n। এটা যদি আমরা n দিয়ে ভাগ করে দিই, এখন আমরা যদি লিমিট অ্যাপ্লাই করি, আমরা জানি n যদি ইনফিনিটি অ্যাপ্লাই করে সামথিং বাই ইনফিনিটি ইকুয়ালস টু 0, আমরা আগে থেকেই জানি। তাহলে এদের প্রত্যেকটা টার্ম 0 হয়ে যাবে। 29/36 মাইনাস 0 + 0 + 0, 6, 1 + 0, 1 + 0, 1 + 0। তাহলে আমাদের ফাইনালি সবগুলাই যেহেতু 0, এটা টোটালটা 0 হয়ে যাবে, আমরা থাকবে 29/36। এই হচ্ছে আমাদের সামেশন টু ইনফিনিটি। এরপর আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, যেটা আমি নোটসও দিয়েছি, আপনারা সেই হোমওয়ার্কটা করে নেবেন। সাম টু n টার্মস অ্যান্ড ইনফিনিটি টার্মস। Sum to n terms and to infinity terms, 7, 2, 5, 11 plus 11, 5, 8, 14 plus 15, 8, 11, 17, এভাবে প্রোগ্রেস হচ্ছে সামনের দিকে। এটা হোমওয়ার্ক থাকলো আপনাদের। এই টাইপের প্রবলেম অনেকবার এসেছে পরীক্ষায়, আপনারা বোর্ডের প্রশ্নগুলো একটু ঘাটাঘাটি করলে টের পাবেন। আমি নেক্সট প্রবলেম স্টার্ট করছি। ফাইন্ড দ্য সাম টু n টার্মস। ফাইন্ড দ্য সাম টু n টার্মস। থ্রি 1 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 5 2 স্কোয়ার 3 স্কোয়ার প্লাস 7 3 স্কোয়ার 4 স্কোয়ার। পরের টার্মটা বলতে পারবো, 3 5 7, পরেরটা হবে 9 3 4 4 স্কোয়ার 5 স্কোয়ার, এভাবে এগোবে। আচ্ছা, আমরা প্রথমে জেনারেল টার্ম বের করবো, n ইকুয়ালস টু 3 5 7, এদের মধ্যে কমন ডিফারেন্স হচ্ছে 2, তাহলে 2n প্লাস 1 দিলে ফার্স্ট টার্ম হবে 3, 2 দিলে 5 হবে, 3 দিলে 7 হবে, এভাবে এগোতে থাকবে। এখানে 1 2 3 4 কমন ডিফারেন্স হচ্ছে n স্কোয়ার, পরেরটার জন্য n প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে n যদি 1 হয় 1 স্কোয়ার 2 স্কোয়ার হবে, n 2 হলে সেকেন্ড টার্ম 2 স্কোয়ার 3 স্কোয়ার হবে, এভাবে সো অন। আমরা জাস্ট এটাকে একটু গুছিয়ে লিখব, সেটা হচ্ছে n প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস n স্কোয়ার। এভাবে যদি লিখি তাহলে এটা পাওয়া যায়। এখানে n স্কোয়ার হচ্ছে n স্কোয়ার প্লাস 2n প্লাস 1 মাইনাস n স্কোয়ার, n স্কোয়ার কাটা যাবে, 2n প্লাস 1 থাকবে। তাহলে আপনার থাকা হচ্ছে n স্কোয়ার n প্লাস 1 হোল স্কোয়ার। আমরা যদি পার্শিয়াল ফ্র্যাকশন করি, এটা ডিভাইডেড বাই এটা হলে 1 ডিভাইডেড বাই n স্কোয়ার থাকবে, মাইনাস n স্কোয়ার ডিভাইডেড বাই এটা হলে 1 ডিভাইডেড বাই n প্লাস 1 হোল স্কোয়ার থাকবে। একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে 1/n স্কোয়ার মাইনাস 1/n প্লাস 1 হোল স্কোয়ার, এটা হচ্ছে কনজিকিউটিভ টার্মস, n এর পর n প্লাস 1। অথবা এটা যদি n প্লাস 1 হতো, এটা যদি n প্লাস 2 হতো, তাহলেও কনজিকিউটিভ টার্মস হতো। অর্থাৎ পরপর দুইটা পদের বিয়োগফল আকারে আছে এখানে, একই ধরনের রাশি বাট একটার পর আরেকটা, তারা যদি বিয়োগফল আকারে থাকে, তাহলে এই টাইপের প্রবলেমের সলিউশন সামেশন বের করার জন্য আমাদের একটা বিশেষ পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। সেই পদ্ধতিটা আমি এখানে আলোচনা করছি, এটাকে নাম্বার 1 দিব আমরা। আচ্ছা, এই টাইপের যদি প্রবলেম হয়, আবারও বলছি, যদি কনজিকিউটিভ টার্মের বিয়োগফল থাকে 1/n স্কোয়ার, n স্কোয়ার না থাকে, যদি 1/n প্লাস 1 হোল স্কোয়ার হয়, তাহলে এটা 1/n প্লাস 2 হোল স্কোয়ার হতে হবে। অর্থাৎ পরপর দুইটা পদের রাশি যদি বিয়োগফল আকারে থাকে, তাহলে তাদের সামেশন বের করতে হবে, পুটিং n ইকুয়ালস টু 1 2 3 n পর্যন্ত। তাহলে u1 হবে 1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, u2 হবে 2 স্কোয়ার 3 স্কোয়ার, এভাবে চলতে থাকবে। un হবে n স্কোয়ার মাইনাস 1/n প্লাস 1 হোল স্কোয়ার। খেয়াল করবেন
এটা কাটা যাচ্ছে, তারপরটা কাটা যাবে, একদম এই পাশেরটা আর শেষেরটা যাবে না, এটা কাটা যাবে, এটা কাটা যাবে। তাহলে আমাদের ফাইনালি থাকবে Sn ইকুয়ালস টু u1 প্লাস u2 প্লাস u3 প্লাস প্লাস un পর্যন্ত। তাহলে হ্যাঁ দেখা যাচ্ছে না? আচ্ছা, তাহলে আমরা যদি সেটাকে সাম করি আমাদের থাকবে হচ্ছে 1, এই যে 1/1² হচ্ছে 1 মাইনাস একদম লাস্ট টার্ম n প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে আমাদের Sn হবে ফাইনালি n² প্লাস 2n n প্লাস 1 হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সামেশন n এর টার্ম পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন। এই টেকনিকটা আমরা কখন অ্যাপ্লাই করব? যখন দেখব জেনারেল টার্ম পরপর দুইটা টার্মের পরপর দুইটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনের বিয়োগফল হবে, তখনই আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। n এর ভ্যালু 1 থেকে n পর্যন্ত বসাবো, তারপর দেখব কাটাকাটি গিয়ে কোনটা থাকে আমাদের, সেটাই আমাদের Sn হবে। তারপর সবগুলো টার্ম যোগ করে দিলে আমরা Sn পাবো। এরপর আমরা একটা স্পেশাল, এটা খুবই ইম্পর্টেন্ট, এখন যেটা করব স্পেশাল কাইন্ড অফ সিরিজ। এটাকে কিভাবে সাম করতে হবে, এই সাম করার জন্য স্পেসিফিক কোনো পদ্ধতি নেই, আমরা সুন্দর করে এটা সলভ করব। স্টার্ট করছি। সাম টু n টার্মস অফ দ্য সিরিজ 1 প্লাস 4/3 প্লাস 7/3² প্লাস 10/3 কিউব প্লাস পরের টার্মটা আমরা বুঝতে পারবো 1 4 7 10, পরের টার্মটা হবে কত, মাঝখানে ডিফারেন্স হচ্ছে 3, 13/3 4, এভাবে চলতে থাকবে। এটাকে আমরা একটু এভাবে লিখতে পারি না, 4 × 1/3, 7 × 1/3², 10 × 1/3 কিউব, 13 / 1/3 4, এভাবে চলছে। আচ্ছা, এটাকে n এর টার্ম কীভাবে লেখা যায়? un হচ্ছে এখানে 1কে এটা 3⁻0 লেখা যায় না, 3 আমরা জানি সামথিং টু দি পাওয়ার 0 হচ্ছে 1, তাহলে 1/1 হলে 3⁻0 সমান 1, তাহলে 3n - 1 3n - 2। এই যে 1 4 7 এদের কমন ডিফারেন্স হচ্ছে 3, সো 3n মাইনাস ফার্স্ট টার্ম আমরা জেনারেট করতে পারবো যদি 2 মাইনাস করি, 1 দিলে 3 - 2 1, 2 দিলে 4, 3 দিলে 7, এভাবে চলছে। আর নিচের টার্ম জেনারেট করতে পারবো 3n - 1, n যদি 1 হয় 3⁻0, 2 হলে 2 - 1 1, 3 হলে 3 - 1 2, 3², এভাবে চলবে। আমরা এটাকে ধরে নিলাম Sn সমান 1 প্লাস 4/3 প্লাস 7/3² প্লাস 10/3 কিউব, এটাকে নাম্বার 1 দিলাম। আচ্ছা, এখন উভয় পক্ষকে আমরা 1/3 দ্বারা গুণ করি, গুণ করলে হবে 1/3 প্লাস 4/3² প্লাস 7/3 কিউব প্লাস 10/3⁴, এভাবে চলতে থাকবে, প্লাস 3n - 5 3n - 1, লাস্ট টার্মটা হবে 3n - 5। এটা কিভাবে হলো? এটা জাস্ট জেনারেল টার্মকে, এটা ছিল হচ্ছে n এর টার্ম, জাস্ট এটাকে 3 দিয়ে গুণ করলে এটা হবে 3 আর 3n - 1 যদি গুণ করি তাহলে 3n হয়ে যাবে, কারণ বেজ ইকুয়াল, এখানে 1 আছে, যোগ করলে 1 আর -1 আর 1 কাটা যাবে, 3n থাকবে। এটা যোগ করে আমরা লাস্ট টার্ম পাবো, যেহেতু 1/3 দিয়ে আমরা কি করেছি, গুণ করেছি। এটাকে নাম্বার 2 দিলাম। আমরা কি করব, 1 থেকে 2 বিয়োগ করব। আমরা যদি 1 থেকে 2 বিয়োগ করে পাই 1 - 1/3 Sn। এই টাইপের প্রবলেম যদি থাকে, নিচে একটা জিওমেট্রিক সিরিজ থাকবে, উপরে একটা অ্যালজেব্রিক সিরিজ থাকবে, সরি
নিচে একটা জিওমেট্রিক সিরিজ থাকবে, উপরে একটা অ্যারিথমেটিক সিরিজ থাকবে। যদি এই টাইপের প্রবলেম হয় আমরা ঠিক এভাবে সলভ করব এই প্রবলেমগুলো। আচ্ছা 1 প্লাস 3/3, আমরা যদি কনজিকিউটিভ টার্মগুলো বিয়োগ করি, প্লাস 3/3 স্কোয়ার প্লাস 3/3 কিউব প্লাস ডটেড আপ টু 3n minus 1 minus 3n minus 2 3 to the power n। আমরা প্রত্যেকটা টার্ম থেকে প্রত্যেকটা টার্ম বিয়োগ করেছি, বিয়োগ করলে আমাদের এটা হয়। তাহলে আমাদের এখানে ফাইনালি দাঁড়ায় 2/3 SN one তাহলে 3/3 হচ্ছে 1 প্লাস 1/3 প্লাস 1/3 স্কোয়ার, এভাবে চলবে। চলার পর 1 ডিভাইডেড বাই টুডে n minus 2 minus 3 to the power n minus 2 3 to the power n। জাস্ট এটা 3 নিচে চলে এসেছে সূচকের নিয়ম অনুযায়ী। n minus 1 হতাম, নিচে আসলে 3 to the power minus 1 হবে, minus 1 যদি যোগ করে minus 1 minus 1 minus 2 হবে। এটাকে যদি আমরা আরো ফার্দার ক্যালকুলেশন করি তাহলে আমরা যেটা পাবো সেটা হলো Sn equals to 15/4 minus 6n plus 5 4 into 3 to the power n minus 1। এটা হচ্ছে আমাদের Sn। আমি আবারও বলছি, যদি একটা ফ্র্যাকশনাল প্রোগ্রেশন থাকে, উপরে অ্যারিথমেটিক সিরিজ, নিচে জিওমেট্রিক সিরিজ, সেটাকে ঠিক এভাবে সলভ করতে হবে আমাদেরকে। আজকে লেকচার নাম্বার 8 এতটুকুই। আমরা পরে লেকচার নাম্বার 9 স্টার্ট করব এবং সেখানে আরও কিছু চমৎকার প্রবলেম সলভ করব। তো ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, শুভকামনা থাকলো সবার জন্য, ধন্যবাদ।